তো আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে আমরা VS কোড এডিটরকে আমাদের সিস্টেমে বা আমাদের পিসি বা ল্যাপটপে সেটআপ করতে পারি। তো অনেকেই চেয়েছিলেন যে VS কোড সেটআপ করা দেখাতে, তো তাদের জন্যই আমাকে এখন VS কোডকে দেখাতে হচ্ছে, কারণ এই মুহূর্তে আমার প্ল্যান ছিল না আপনাদেরকে VS কোড দেখানোর, কিন্তু এত পরিমাণ মেসেজ, এত পরিমাণ রিকোয়েস্ট যে কেন VS কোড শেখানো হচ্ছে না, কাইন্ডলি VS কোডে দেখানো হোক, বা VS কোডে কাজ করার আপনাদের এত ইচ্ছে, তো সেই কারণেই আমি জাস্ট এই VS কোডের সেটআপটা আপনাদেরকে দেখাচ্ছি। তবে আমি যেটা আগে বলতাম সেটা আমি এখনো বলবো যে দেখুন, কোনো কোড এডিটর আপনি একজন ভালো কোডার কিনা সেটা কিন্তু বিচার করে না। আপনি কতটা শিখেছেন, আপনি কতটা জানেন, সেটাই সব থেকে বেশি মূল্যবান। কারণ পরবর্তীকালে যখন আপনি একটা রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করবেন, তখন আপনি যে ল্যাঙ্গুয়েজের উপরে বা যার উপরে কাজ করছেন, আপনি সেটার উপরে কতটা পারদর্শী বা সেটা কতটা জানেন সেটা ম্যাটার করে। কারণ আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, কারণ দেখুন, এই জিনিসগুলো শিখে আপনি যখন পরবর্তীকালে কোনো একটা জায়গাতে ইন্টারভিউ দিতে যাবেন, তো তখন দেখবেন ওনারা সবার ফার্স্টে আপনাকে জাস্ট একটা পেন অ্যান্ড পেপার দিয়ে বলে কি আমাকে এই প্রোগ্রামটা লিখে দেখাও, বা আমাকে এই কাজটা করে দেখাও, বা এই কাজটা করলে তুমি কিভাবে করবে সেটা লিখে দেখাও। তাহলে তখন কি আপনার সামনে কোনো VS কোড এডিটর থাকবে? না। তখন আপনার হাত থাকবে, আর আপনার হাতে একটা পেন থাকবে, আর সেটা দিয়েই আপনাকে তখন সেটা সলিউশন দিতে হবে। কারণ যিনি ইন্টারভিউয়ার, সে সবসময় যাচাই করে নেন যে আপনি কতটুকু জানেন, আপনি যার জন্য ইন্টারভিউটা দিতে এসেছেন সেই ব্যাপারে আপনি কতটুকু ওয়াকিবহল, উনি সেটা যাচাই করেন। উনি কিন্তু তখন এটা যাচাই করেন না যে আপনি VS কোড এডিটর বা অ্যাটম এডিটর কতটুকু জানেন। না, আপনি কতটুকু কোনো একটা বিষয়ে পারদর্শী সেটাই ওনার জানার মেইন বিষয়। এবার যখন আপনি রিটেনে পাস করে যান, তখন আপনার আসে মেশিন টেস্ট। তো মেশিন টেস্টে যাওয়ার পরেও এক এক জায়গাতে এমন আছে যে শুধুমাত্র বলা হয় যে আপনি শুধুমাত্র নোটপ্যাডে এই জিনিসটা করে দেখান, বা ওনারা এটা বলে দেন যে আপনি এই কাজটা করার জন্য কোনো অ্যাডভান্স এডিটর যেরকম VS কোড বা অন্য কোনো এডিটর ব্যবহার করতে পারবেন না, আপনি এগুলো ছাড়া জাস্ট কোনো একটা নর্মাল এডিটরে কাজটা করুন। তো ওনারা এই কারণেই জিনিসটাকে টেস্ট করার চেষ্টা করেন যে আপনি যে কোডটা লিখবেন, তো সেই কোডটা কতটা এরর ফ্রি ভাবে আপনি লিখতে পারেন। তো ওনারা সবসময় এটা টেস্ট করেন। তো এই কারণেই আমি এতদিন পর্যন্ত আপনাদের VS কোডকে শেখাইনি, কারণ আমি চাইছিলাম আপনাদের এই যে এরর ডিবাগিং করার ক্ষমতা এটা আরো বাড়ুক। তো এই কারণে আমি এতদিন পর্যন্ত শেখাইনি। আর আমি এটাও জানতাম যে আমি এখনকার সময় দাঁড়িয়ে আপনি যখনই কোনো একটা কোর্স দেখবেন, বা যখনই কোনো এই ধরনের HTML বা CSS বা ধরুন জাভাস্ক্রিপ্টের উপরে টিউটোরিয়াল দেখবেন, তখন দেখবেন সমস্ত জায়গাতে শুধু VS কোডকেই শেখানো হয়। তো সেখানটাতে দাঁড়িয়ে আপনি যখন আমার এখানটাতে দেখবেন যে নোটপ্যাড প্লাস প্লাসে শেখানো হচ্ছে, আগে থেকে আপনাদের মধ্যে একটা চিন্তা ভাবনা আসবে যে এখানে নোটপ্যাডে কেন শেখানো হচ্ছে, যেখানটাতে দাঁড়িয়ে VS কোডে শেখানো হচ্ছে, সবাই VS কোডে শেখাচ্ছে, তো এখানটাতে কেন নোটপ্যাডে শেখানো হচ্ছে? নিশ্চয়ই এখানে হয়তো একটু কম শেখানো হচ্ছে, বা এখানে নিশ্চয়ই ব্যাকডেটেড ওয়েতে শেখানো হচ্ছে। বাট না, ওখানেই আপনারা ভুলটা করে বসেন। কখনো কোনো কিছুর মূল্য ধারণ যে এই ভিডিওটা ভালো হবে, বা এই কোর্সটি ভালো হবে, বা এই ক্লাসটি ভালো হবে, সেটা কখনো সে VS কোড ইউজ করছে বা সে নোটপ্যাড ইউজ করছে তার উপরে সেটা আপনারা বিচার করবেন না। সব সময় শুধুমাত্র আমারটা বলে নয়, যখনই আপনি অন্য কোনো ক্লাস দেখবেন, আগে দেখুন সে ক্লাসে আপনি কতটা শিখতে পাচ্ছেন, বা সেখানে কি শেখানো হচ্ছে, সে কোন এডিটর ব্যবহার করছে সেটার উপরে কখনো কোনো কিছু বিচার করবেন না। তো যাই হোক, আপনাদের সবার এত পরিমাণ রিকোয়েস্টে বলুন বা এত পরিমাণ ভালোবাসায় বলুন, আমি আজকে থেকে VS কোডেই সমস্ত কিছু ক্লাস করাবো। সেটা আপনার HTML CSS হোক, বা জাভাস্ক্রিপ্ট হোক, বা jQuery হোক, বা ফার্দার যে কোনো রকমের কোনো টিউটোরিয়াল হোক, তো সেটা আমি VS কোডেই করাবো। তবে হ্যাঁ, আমি এটা বলে রাখছি, নিচে জিনিসটা ভালোভাবে লক্ষ্য করুন, ফর বিগিনার্স লেখা আছে। হ্যাঁ, কারণ VS কোডের মধ্যে এত এক্সটেনশন থাকে যে একটা ইন্টারমিডিয়েট ডেভেলপার বলুন বা একজন এক্সপিরিয়েন্সড পারসন বলুন, ওনাদের জন্য VS কোডে অসংখ্য রকমের কিন্তু এক্সটেনশন থাকে, বা প্লাগইনস থাকে, বা অনেক রকম অ্যাডভান্স সেটআপ থাকে। তো সেগুলোর কোনো কিছুই কিন্তু আমি এখানে দেখাবো না। আমি জাস্ট এখানটাতে VS কোডটাকে সেটআপ করে একটা থিম সেটআপ করে জাস্ট কাজ করা শুরু করে দেবো। আর কোনো রকম কোনো কিছু নয়, কারণ যখন আপনাদের প্রয়োজন হবে ওই অ্যাডভান্সড জিনিসগুলো শেখার, তখন আমরা শিখবো। যেরকম দেখুন, আপনারা সচরাচর হয়তো দেখবেন অন্যান্য টিউটোরিয়ালে VS কোডের সাথে লাইভ সার্ভারকে অ্যাড করা হয়। লাইভ সার্ভার একটা এক্সটেনশন, তো যার মাধ্যমে আপনি যখনই কোনো একটা HTML এ কোনো কিছু এডিট করেন, সেটা লাইভ প্রিভিউ আপনি সাথে সাথে ব্রাউজারে দেখতে পান। আমরা কি করি? আমরা ফার্স্ট অফ অল নোটপ্যাডে বা VS কোডে লিখি, তারপরে ব্রাউজারে গিয়ে ম্যানুয়ালি রিফ্রেশ করে তারপরে জিনিসটাকে দেখি, তাই না? কিন্তু অন্যান্য জায়গাতে বা বেশিরভাগ মানুষ, আপনি যখন ইন্টারমিডিয়েট লেভেলে চলে যাবেন বা অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, তখন আপনি দেখবেন ওটাই করবেন। আপনি তখন আর ওই টিডিএস প্রসেসটা করবেন না যে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, তারপরে আউটপুটটা দেখি। সবাই কি করে? HTML এ এডিট করে, সাথে সাথে প্রিভিউ উইন্ডোটা সাইডে খোলা থাকে, সেখানেই আপনি জাস্ট ওটার আউটপুটটা পেয়ে যান। তো এটা ফাস্ট কোডিং এর জন্য। বাট আমরা এই মুহূর্তে ফাস্ট কোডিং শিখছি না, আমরা জাস্ট কোডিং শিখছি, বা আমরা জাস্ট শিখছি। তাই আমরা এই মুহূর্তে একটু টিডিয়াস ওয়ে বা একটু লং ওয়েতেই করব। তাই এই যে ধরুন অ্যাডভান্স জিনিসগুলো বললাম, এগুলো সব আমরা শিখবো। জাস্ট ধৈর্য ধরুন, আমাদের সমস্ত কিছু আসবে, বাট প্রতিটা জিনিসের একটা সময় আছে। এখন যতটা আমি পারছি আপনাদেরকে সিম্পল করে বোঝাচ্ছি, এই সিম্পলি ভাবেই আমরা এগোবো। পরবর্তীকালে আমরা অ্যাডভান্সে যাব, আমরা অবশ্যই অ্যাডভান্সে যাব, বাট স্টেপ বাই স্টেপ।
এই মুহূর্তে নয়, এই মুহূর্তে আমাদের জাস্ট বেসিক জিনিসগুলো জানার পালা। তো এত জিনিসগুলো কেন বললাম, কারণ আপনাদের এই জিনিসগুলো জানা উচিত। জাস্ট ভিএস কোড ব্যবহার করা মানে এই ভাববেন না যে আপনি প্রচন্ড পরিমাণ এক্সপিরিয়েন্সড হয়ে গেছেন। সবসময় এই মানসিকতা রাখবেন যে আমাকে এখনো শিখতে হবে, আমার শেখার এখনো অনেক কিছু বাকি আছে। সো আমি কোন এডিটর ব্যবহার করছি দ্যাট ডাজন্ট ম্যাটার। তাই আপনার সবসময় স্কিলের উপরে সবসময় ফোকাস করবেন, কেমন? তো চলুন আমরা ভিএস কোড সেট আপ করা শুরু করি। তো দেখুন, ভিএস কোড আপনার সিস্টেমে ইনস্টল করার জন্য সবার প্রথমে আপনাকে গুগলে যেতে হবে। তাই ফায়ারফক্স ব্রাউজারটিকে ওপেন করার পরে আপনি এখানটাতে লিখুন google.com। google.com-এ যাওয়ার পরে আপনি এখানে লিখুন ভিএস কোড বলে। যখনই আপনি লিখবেন তখন দেখুন এখানে ভিএস কোড ডাউনলোড বলে একটি অপশন চলে এসেছে, এখানে ক্লিক করুন। করার পরে আপনি জাস্ট প্রথম লিঙ্কটাতে ভিজিট করুন, এটাকে রাইট ক্লিক করে নতুন ট্যাবেও খুলতে পারেন বা সেম উইন্ডোতেও খুলতে পারেন। তো এটা হচ্ছে ভিএস কোডের ডাউনলোড পেজ। তো ভিএস কোড হচ্ছে সবথেকে মোস্ট পপুলার এডিটর বলতে পারেন, আর এখন এটা খুবই ট্রেন্ডিং। এর কম্পিটিটর হিসাবে আরও অনেক এডিটর রয়েছে, যেরকম অ্যাটম রয়েছে, তারপরে নেটবিনস রয়েছে, আরও অনেক এডিটর রয়েছে। বাট সমসাময়িকভাবে এই ভিএস কোড সবথেকে বেশি ট্রেন্ডিং এই সময়। সবাই এই ভিএস কোডকে ব্যবহার করে অনেক কমফর্ট ফিল করে, কারণ এর মধ্যে অসংখ্য প্লাগইন রয়েছে, যেটা কিনা খুবই সহজে আপনি আপনার এডিটরের মধ্যে ব্যবহার করে আপনার ওয়ার্কের পারফরমেন্সটাকে আরো বেশি বাড়াতে পারেন। তো দেখুন, এই ভিএস কোড সমস্ত ওএস এর জন্য কম্প্যাটেবল। এটাকে যেরকম আপনি উইন্ডোজের জন্য ব্যবহার করতে পারেন, সেরকম লিনাক্সের জন্য ব্যবহার করতে পারেন, সেরকম ম্যাকের জন্য ব্যবহার করতে পারেন। তো আমরা এটাকে ফর দ্য মোমেন্ট ডাউনলোড করবো উইন্ডোজের জন্য। তাই জাস্ট এখানটাতে উইন্ডোজের এখানে ক্লিক করুন। তো ক্লিক করার পরে দেখবেন আপনার কাছে একটা ডাউনলোড অপশন চাইবে। দেখুন এখানে আসলো, এখানে আসার পরে আপনার কাছ থেকে একটা ডাউনলোড অপশন চাইছে। আমি এখন ফায়ারফক্স ব্যবহার করছি বলে আমার কাছে ডাউনলোড উইন্ডোটা এখন এমন এসেছে। আপনি যদি এটাকে গুগল ক্রোমে ডাউনলোড করতেন তাহলে তার ক্ষেত্রে উইন্ডোটা আলাদা আসতো। আবার অনেকেই আছে যারা আইডিএম এক্সটেনশন ব্যবহার করেন, তো তাদের ক্ষেত্রে হয়তো অন্য ডাউনলোডের উইন্ডো আসতো। তো জিনিসটা সেমই, শুধুমাত্র আপনার এই ভিএস কোডটাকে আপনার সিস্টেমে ডাউনলোড করা, ঠিক আছে? তাই দেখুন এখান থেকে আপনারা সেভ ফাইলে ক্লিক করুন। আর ভিএস কোডের সব থেকে একটা মজার জিনিস হচ্ছে এরা খুব ফ্রিকুয়েন্টলি আপডেট দেয়। অর্থাৎ অন্যান্য এডিটরগুলো যেরকম রয়েছে তারা আপডেট দিলেও খুব ফ্রিকুয়েন্টলি আপডেট ওনারা দেয় না, বাট ভিএস কোডের আপডেট আপনি প্রতিনিয়ত পাবেন। আর এরা খুব মেনটেন করে, কারণ এখানে যে ভার্সনটা দেখতে পাচ্ছেন ভার্সন 1.56, এটা ওদের এখন লেটেস্ট ভার্সন। তো আপনি প্রিভিয়াস ভার্সনগুলো দেখতে পারেন। ইভেন ওনারা পুরোপুরিভাবে দেখবেন মান্থ ওয়াইজ পুরো চার্ট করে দেয় যে এই মাসে এই আপডেট এসেছে। তাই খুবই ইউজফুল এই ভিএস কোডকে ইউজ করা। আমি রেকমেন্ড করবো আপনি যদি বিগিনার্স হয়ে থাকেন, ইভেন আপনি যদি ইন্টারমিডিয়েট বা অ্যাডভান্সডও হয়ে থাকেন, তাহলে ভিএস কোড ইজ বেস্ট কোড এডিটর ফর ইউ। সো দেখুন এখানটার থেকে আমরা কি করবো, আমরা সেভ ফাইলে ক্লিক করবো। যেই মুহূর্তে সেভ ফাইলে ক্লিক করবো দেখুন এখানে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আপনি যদি ফায়ারফক্সে থেকে থাকেন তাহলে দেখবেন এই ডাউনলোড আইকনে ক্লিক করুন। তো এই মুহূর্তে যখন ডাউনলোড হয়ে যাবে, আপনি যদি এখন এইখানে ক্লিক করেন তাহলে কিন্তু ডাইরেক্টলি এটা ইনস্টলড হয়ে যাবে। আর আপনি যদি দেখতে চান যে এই ফাইলটা কোথায় সেভ হয়েছে, তাহলে এই ফোল্ডারে ক্লিক করতে পারেন। তো ফর দ্য মোমেন্ট মনে করুন যে আমি ডাইরেক্টলি একবার ইনস্টল করতে চাইছি, তাহলে জাস্ট এখানে ক্লিক করার পরে যখন আপনি এই উইন্ডোটা পাবেন, এখান থেকে জাস্ট এই প্রথমটার উপরে ক্লিক করুন। আমার এখানে দুখানা কেন দেখাচ্ছে, কারণ আমি অলরেডি একবার ডাউনলোড করে রেখেছিলাম, তো এই কারণে আমাকে এখন দুখানা দেখাচ্ছে, ঠিক আছে? তাই আপনি কি করবেন, আপনি জাস্ট যে কোনো একটার উপরে ক্লিক করুন। আমি এটার উপরে ক্লিক করলাম। করার পরে দেখবেন একটু জাস্ট ওয়েট করুন, আপনার কাছে দেখবেন ইনস্টলেশন উইন্ডোটা আসবে। দেখুন ইনস্টলেশন উইন্ডো এসেছে। তো এখান থেকে জাস্ট আই অ্যাকসেপ্টে ক্লিক করুন, যেভাবে একটা নর্মাল সফটওয়্যার ইনস্টল করা হয়। তো এখান থেকে নেক্সটে ক্লিক করুন। জাস্ট এটা কোথায় ইনস্টল হচ্ছে সেটা আপনাকে পাথটা দেখাচ্ছে। নেক্সটে ক্লিক করুন। নেক্সট, তারপরে জাস্ট এখানটাতে দেখুন কিছু কিছু অপশন এসেছে যে ক্রিয়েট এ ডেস্কটপ আইকন, ঠিক আছে? আমি এটা টিকমার্ক করে রাখলাম। তো তারপরে দেখুন এখানে আরেকটা অপশন আছে, যেরকম ভাবে আমরা HTML বা JS এর ফাইলগুলো রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করতাম না, তো যাতে আমরা এই ভিএস কোডের সাথেও সেটা করতে পারি, তার জন্য এখানে দেখুন এই ওপেন উইথের একটা অপশন দেখাচ্ছে। আপনারা এটাকেও টিকমার্ক করে রাখুন। ওপেন উইথ কোড এগুলোকে সব টিকমার্ক করে রাখুন, বা না টিক করতেও পারেন, কোনো সমস্যা নেই। সো এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করলাম। করার পরে আবার ইনস্টলে ক্লিক করলাম। দেখুন এখন ভিএস কোডটা আপনার সিস্টেমে ইনস্টল হয়ে যাবে প্রপারলি। তো দেখুন আমাদের ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এখানটাতে ফিনিশ অপশনে ক্লিক করুন। তো যেই মুহূর্তে আপনি ফিনিশ অপশনে ক্লিক করবেন, দেখবেন ভিএস কোড আপনার সামনে চলে আসবে। এই যে দেখুন চলে আসলো। জাস্ট উইন্ডোটাকে বড় করার জন্য এখানে কিছু হেল্প টিপস আসবে, ইমপ্রুভ ভিএস কোড, জাস্ট এতে ক্লোজ করে দিন। এখান থেকে জাস্ট এই ম্যাক্সিমাইজ অপশনটায় প্রেস করুন। দেখুন আপনার কাছে ভিএস কোড চলে আসলো। হ্যাঁ, তো এখান থেকে আপনারা এই গেটিং স্টার্টেড যে ট্যাবটা রয়েছে এটাকে জাস্ট ক্লোজ করে দিন। এইটা হচ্ছে ট্যাব সেকশন। হ্যাঁ, এই যে এই জায়গাটা হচ্ছে ট্যাব সেকশন। এটা হচ্ছে কি, যে যখন আপনি বিভিন্ন রকমের ফাইলগুলো ওপেন করবেন তখন দেখবেন বিভিন্ন ফাইলগুলো সব পাশাপাশি এরকমভাবে জাস্ট আপনার তৈরি হয়ে যাবে, বা পাশাপাশি থাকবে, যাতে আপনি নেভিগেট করতে পারেন। আর এটা হচ্ছে বিভিন্ন রকমের ফাইল সিস্টেম বলুন, বা আমরা যদি কোনো একটা ফোল্ডারের মধ্যে সার্চ করতে চাই বা প্লাগইন ইনস্টল করতে চাই, সেগুলো সব আমরা এখান থেকে করতে
করতে পারবো। ইভেন এটার মধ্যে ইনবিল্ট গিট রয়েছে। তো গিট জিনিসটা কি বা গিটহাব জিনিসটা কি সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করব। এই মুহূর্তে আমাদের কনসার্ন হচ্ছে যে VS কোড সম্পর্কে বেসিক আইডিয়াটা নেওয়া। তো দেখুন আমরা এখান থেকে জাস্ট এটাকে ক্লোজ করে দিলাম। এবার আমরা এখান থেকে এটাকেও ক্লোজ করে দিই। তো চলুন আমরা একটা ফাইল ওপেন করি। তো তার জন্য আমরা চলে গেলাম হচ্ছে ধরুন ই ড্রাইভের মধ্যে, মনে করুন সবার প্রথমে আমরা ওয়েব ক্লাসেসের মধ্যে গেলাম, ক্লাস 80, আর এখানটাতে আমরা ধরুন এই ফাইলটাকে ওপেন করব। তো দেখুন যেই মুহূর্তে আমরা আগে ওপেন করতাম তখন ওটাকে রাইট ক্লিক করতাম, করার পরে কি করতাম, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করতাম, তাই না? এবার এখানে দেখুন আরেকটা অপশন চলে এসেছে, অপশনটা কি, ওপেন উইথ কোড, তাই না? তাই আপনি জাস্ট ওপেন উইথ কোডে ক্লিক করুন। দেখুন ওই যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা দেখুন এখন VS কোডে ওপেন হয়ে গেল, তাই না? এবার দেখুন আপনারা চাইলে, যেহেতু আপনারা এখন থেকে VS কোড ইউজ করবেন, তাই আপনারা চাইলে নোটপ্যাডটাকে আনইনস্টল করে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো দেখুন এই মুহূর্তে আপনার যে VS কোডের যে থিমটা রয়েছে সেটা হচ্ছে VS কোডের ডিফল্ট থিম। তো VS কোড আপনাকে অসংখ্য অপশন দেয় আপনার এই HTML লেখাকে বা এডিটরের মধ্যে লেখাকে আরো এক্সটেন্ড করার জন্য। যেরকম VS কোডের এটা ডিফল্ট থিম রয়েছে, আপনি যদি চান যে অন্য কোনো থিম আপনি ব্যবহার করবেন তাহলে জাস্ট আপনি এই সেটিং আইকনটায় ক্লিক করুন। করার পরে দেখুন এখানটাতে কালার থিম বলে একটা অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করুন। এখানে দেখুন আপনি বিভিন্ন রকমের থিম দেখতে পারবেন। যেরকম এই মুহূর্তে কোনটা সেট আপ করা রয়েছে দেখুন, তো দেখুন ডার্ক প্লাস, অর্থাৎ এটা ভিজুয়াল স্টুডিওর ডিফল্ট থিম। তো আপনি এখানটাতে দেখুন যখন এই আপ অ্যারো কিটা যখন উপরের দিকে নেবেন দেখুন থিমগুলো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, তাই না? যেরকম এটা একটা থিম, তারপরে আবার আপ অ্যারো কি প্রেস করুন, এটা একটা থিম, এটা একটা থিম। এটা হচ্ছে লাইট প্লাস ডিফল্ট থিম। যেরকম দেখুন আমরা যখন প্রথমবার VS কোডকে ইনস্টল করলাম তখন ডিফল্ট থিম কোনটা ছিল, ডার্ক প্লাস, কারণ ডার্কটা হচ্ছে ওর ডিফল্ট। সেরকম ভাবে আপনারা যদি প্রেফার করেন যে না আমি ডার্ক মোডে কমফর্ট ফিল করছি না, আমার লাইট থিম দরকার, তাহলে আপনি লাইট থিমও এখান থেকে চুজ করতে পারেন। এই যে দেখুন এখানটাতে লাইট রয়েছে। তো আপনি এখানটাতে যেরকম লাইট থিমেরও অনেকগুলো অপশন পাবেন, ঠিক সেরকম ভাবে দেখুন এখানটাতে আপনি ডার্ক থিমেরও অনেক রকমের অপশন পাবেন। এটা যেরকম মনোকাই, যেটা হচ্ছে সাবলাইমের যেটা ডিফল্ট থিম থাকে সেটা, এটা হচ্ছে মনোকাই ডিমড। তো এরকম বিভিন্ন রকমের আপনার অপশনস রয়েছে, ঠিক আছে? তো দেখুন আমরা জাস্ট এখানটাতে ডার্ক প্লাসে ক্লিক করলাম, তো এটা হচ্ছে ওদের ডিফল্ট। আপনি যদি চান এটার ফন্ট সাইজটা একটুখানি বাড়াবেন তাহলে এখানটাতে কন্ট্রোল প্লাস করলেও আপনার ফন্ট সাইজটা বাড়ে, বাট আমি রেকমেন্ড করবো আপনার এভাবে কন্ট্রোল প্লাস করে ফন্ট সাইজটাকে বাড়াবেন না। এখানে ফন্ট সাইজ বাড়ানোর জন্য একটা সেটিং রয়েছে, তাই আপনি আবার এখান থেকে সেটিং আইকনটায় ক্লিক করুন। করার পরে দেখুন এখানটাতে সেটিংস বলে একটা অপশন রয়েছে, তাই না? আপনি এটাতে ক্লিক করুন, বা আপনি শর্টকাটলি যদি যেতে চান তাহলে কন্ট্রোল কমা একসাথে প্রেস করুন, তাহলে দেখবেন সেটিং উইন্ডোটা খুলে যাবে। তাই আমরা ফর দ্য মোমেন্ট এখানে সেটিং এর থেকে জাস্ট এখানটাতে সেটিং অপশনটায় ক্লিক করলাম। করার পরে দেখুন এখানে প্রথম অপশনটা রয়েছে ফন্ট সাইজ। এটা হচ্ছে ডিফল্ট ফন্ট সাইজ, যেটা কিনা রয়েছে 14 পিক্সেল, তাই না? 14 পিক্সেলের রয়েছে। তাই আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনাদের যদি মনে হয় যে আপনাদের এখানকার ফন্ট সাইজটা ঠিক আছে তাহলে ওটাকেই রাখবেন, আর আপনার যদি মনে হয় যে ফন্ট সাইজটাকে একটু বাড়ানো উচিত তাহলে এটাকে বাড়িয়ে নেবেন। যেরকম আমি করলাম ধরুন 16। তো যখন আপনি এখানটাতে 16 করলেন, এখানে যাওয়ার পরে দেখুন এটা কিন্তু একটু বেড়ে গেছে, তাই না? তাই আপনি এরকম ভাবে বাড়াতে পারেন। তো আমি আপাতত 16 রাখলাম, পরবর্তীকালে যদি প্রয়োজন হয় এটাকে আমরা কমিয়ে আবার 14 এ নিয়ে চলে আসবো, ঠিক আছে? তো জাস্ট এই মুহূর্তে আপনারা অন্যান্য সেটিংয়ে কোনো কিছু করবেন না, জাস্ট আপনারা চাইলে ফন্ট সাইজটাকে বাড়াবেন কমাবেন, বাট অন্যান্য সেটিংয়ে এখন হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা যখন পরবর্তীকালে VS কোডের অ্যাডভান্স জিনিসগুলো নিয়ে কথা বলবো তখন আমরা দেখিয়ে দেবো যে কোন কোন জায়গাগুলোতে গিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে, কেমন? তো এখান থেকে জাস্ট সেটিং ট্যাবটাকে ক্লোজ করে নিন। দেখেছেন আমরা যখনই নতুন কোনো জিনিস খুলছি সব পাশাপাশি পাশাপাশি দেখুন ট্যাবগুলো চলে আসছে, তাই না? জাস্ট এখান থেকে সেটিং ট্যাবটাকে আমি ক্লোজ করে দিলাম। তো এইবার চলুন আমরা কিছু কিছু VS কোডের থিম নিয়ে কাজ করি, কারণ অনেকেই আছে যাদের আবার VS কোডের এই ডিফল্ট থিমটা পছন্দ হয় না। তো এখানে অসংখ্য রকম থিম রয়েছে, আপনারা চাইলে গুগল করতে পারেন বা দেখতে পারেন। তো আমি জাস্ট কিছু কিছু থিমের আপনার নাম বলে দিচ্ছি, বা এখানটাতে জাস্ট আমি আপনাদেরকে একটা ট্রিক্স বলে দিচ্ছি। আপনারা জাস্ট এখানটাতে সেটিং এ ক্লিক করবেন, এখান থেকে কালার থিমে ক্লিক করুন। তো দেখুন এগুলো হচ্ছে বাই ডিফল্ট থিম, তাই না? এবার আপনি যদি চান নতুন কোনো একটা থিম আপনি ইনস্টল করবেন তাহলে সেটার জন্য আপনি কোথায় যাবেন, তাহলে তার জন্য আপনি চলে যান এই যে প্লাগইন বলে সেকশনটাতে বা এক্সটেনশন বলে সেকশনটাতে, দেখুন এখানে ক্লিক করুন। এখানটাতে আপনি বিভিন্ন রকমের এক্সটেনশন অ্যাড করতে পারেন। এবার কি কি এক্সটেনশন আমাদের প্রয়োজন হবে, আমাদের অ্যাড করতে হবে, সেটা অ্যাকচুয়ালি প্রজেক্ট ওয়াইজ। আপনি যদি HTML CSS এ কাজ করেন তার জন্য কিছু কিছু এক্সটেনশন রয়েছে, আপনি যদি পার্টিকুলারলি PHP তে কাজ করেন তাহলে তার জন্য কিছু কিছু এক্সটেনশন রয়েছে, আপনি যদি জাভাস্ক্রিপ্টে বা পাইথনে বা অন্যান্য প্রোগ্রামিং এ কাজ করেন তাহলে দেখবেন সেগুলোর জন্য পার্টিকুলারলি কিন্তু এক্সটেনশন রয়েছে, তাই না? তো দেখুন এখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে এইখানটাতে, আমি এখানটাতে লিখলাম জাস্ট থিম বলে। দেখুন এখানটাতে আপনাকে বিভিন্ন রকমের থিম দিয়ে দেবে। কি থিম দেবে, যেগুলো আপনি আপনার এখানটাতে ইনস্টল করতে পারেন। তো এটা ছাড়াও আমরা আরেকটা উপায়ে থিমকে সার্চ করতে পারি, যেরকম মনে করুন এখান থেকে আমরা এটাকে রিমুভ করে দিলাম। তো যথারীতি দেখুন আপনি যে কোনো কিছুকে, কোনো একটা এক্সটেনশনকে আপনি যদি এখানে অ্যাড করতে চান আপনাকে কিন্তু এই অপশনটাতে আসতেই হবে। হ্যাঁ, আপনাকে কিন্তু এই অপশনটাতে আসতেই হবে, এই যে এই অপশনটাতে। তাই আপনি জাস্ট আবার এখানটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন মাঝে মাঝে দেখুন আপনার যদি এই উইন্ডোটা খোলা থাকে, আপনি যদি তা সত্ত্বেও আবার এই উইন্ডোতে আরেকবার প্রেস করেন তাহলে দেখুন এটা কিন্তু অফ হয়ে গেল। হ্যাঁ, আবার ওটাকে আনার জন্য এখানে আবার ক্লিক করুন, দেখুন আবার এটা চলে আসবে। তো দেখুন আমরা এই মুহূর্তে কোনো
কিছু এখানে লিখবো না। তো লেখা ছাড়া কিভাবে থিমকে সার্চ করব, জাস্ট এই ফিল্টার আইকনটাতে ক্লিক করুন। ফিল্টার আইকনটাতে ক্লিক করার পরে দেখুন এখানে ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরির উপরে হোভার করুন, করার পরে একবারে নিচের দিকে চলে আসুন, দেখুন এখানে থিমস বলে একটা অপশন রয়েছে, তাই না? জাস্ট এখানে ক্লিক করুন। দেখুন এখানটাতে এবার শুধুমাত্র আপনাকে থিমসগুলোই দেখাবে। এবার দেখুন যার যেটা প্রেফারেবল, এখানে অনেক রকমের থিম রয়েছে, যেরকম দেখুন এখানে ওয়ান্ডার প্রো রয়েছে, শেড অফ পার্পেল রয়েছে, উইন্টার ইজ কামিং রয়েছে। তো বিভিন্ন রকমের থিম রয়েছে, যেটা আপনাদের সুইটেবল মনে হয় সেটা আপনারা ইউজ করবেন, কোনো সমস্যা নেই। তো এদেরই মধ্যে আমার পছন্দের কিছু ডার্ক থিমগুলো হচ্ছে, সেগুলো আমি কিছু কিছু বলছি। জাস্ট এখানে তো অসংখ্য ডার্ক থিম রয়েছে যেগুলো আমার খুবই পছন্দের, বাট তাদের মধ্যেও কিছু কিছু রয়েছে যেটা আমার খুবই পছন্দের, কিন্তু আবার বেশিরভাগ সময় আমি কখনো কখনো লাইট থিমেও কাজ করি। তো দেখুন ডার্ক থিমের মধ্যে আমি সবার প্রথমে ইনস্টল করছি এই যে এইটা শেডস অফ পার্পল। তো দেখুন আমি জাস্ট কি করব, যখন আপনি এখান থেকে এই শেডস অফ পার্পলকে দেখবেন, জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। হ্যাঁ, দেখুন আমরা এখানে একটা ক্লিক করলাম শেডস অফ পার্পলের উপরে, এখানে দেখুন ইনস্টল বলে একটা অপশন রয়েছে, আপনাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট এই ইনস্টল বাটনে ক্লিক করে দিন। আর এখানে দেখুন এই শেডস অফ পার্পলটা দেখতে কেমন, জাস্ট নিচের দিকে যখন আপনি স্ক্রল করবেন দেখবেন এই শেডস অফ পার্পলটা এইভাবে দেখতে। তো আপনি জাস্ট কি করবেন, এখানে ইনস্টল বাটনটাতে ক্লিক করে দিন, দেখবেন ও অটোমেটিক্যালি এখন দেখাচ্ছে ইনস্টলিং, দেখুন ইনস্টল হয়েও গেছে। হ্যাঁ, তো দেখুন এবার যখনই আপনি ইনস্টল করে নেবেন, জাস্ট এই জায়গাটাতে লক্ষ্য করুন, আপনার কাছে এখানে দেখাচ্ছে যে সেট কালার থিম, ঠিক আছে? এই অপশনটাতে ক্লিক করে দেবেন, তাহলে কি হবে, এই কালার থিমটাই এখন দেখবেন সেট থাকবে। এবার যখনই আপনি আপনার index.html এ ফিরে যাবেন, দেখুন আপনার পুরো কালার থিমটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। আগে আমাদের কিন্তু একটা ডিফল্ট থিম ছিল, তাই না? এখন আমাদের কাছে আরেকটা থিম চলে আসলো, যেটার নাম হচ্ছে শেডস অফ পার্পল। তাই দেখুন আমরা যদি আবার দেখতে চাই, আমরা আবার সেটিং আইকনে ক্লিক করলাম, এখান থেকে জাস্ট কালার থিমে ক্লিক করলাম, করার পরে দেখুন আগে যে সমস্ত ব্ল্যাক থিমের বা ডার্ক থিমের অপশনগুলো ছিল, সেগুলোর মধ্যেই দেখুন আপনি এখন এই শেডস অফ পার্পলকে খুঁজে পাবেন, তাই না? তাই আপনার যদি মনে হয় যে না আমি আবার ওই ডিফল্টে সুইচ করব, আপনি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করুন, দেখুন আপনি আবার ডিফল্টে সুইচ হয়ে গেলেন। আবার যদি আপনার মনে হয় যে না আমি আবার শেডস অফ পার্পলে যাব, তো আপনি আবার এখানে ক্লিক করুন, আবার জাস্ট এই কালার থিমে ক্লিক করুন, এখান থেকে আবার শেডস অফ পার্পলকে ক্লিক করুন, দেখুন আবার শেডস অফ পার্পল চলে আসলো। তো অনেক জায়গাতেই দেখবেন এই শেডস অফ পার্পলটা খুবই ইউজ করা হয়, কারণ এটা ভিজুয়ালি দেখতে অনেকটাই ভালো। তো এখানে মজার জিনিসটা হচ্ছে যে আমরা যখন নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করতাম, সেখানে আমাদেরকে এক্সটেনশনগুলোকে ইনস্টল করতে হতো। তো এখানে এমএড বলে যে প্লাগইনটা আছে বা এমএড বলে যে এক্সটেনশনটা আছে, সেটা অলরেডি এই ভিএস কোডের মধ্যে বাই ডিফল্ট দেওয়া রয়েছে, তাই আমাকে আলাদা করে ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। তো উদাহরণস্বরূপ ধরুন আমি এখান থেকে পুরোটুকুকে রিমুভ করে দিলাম। তো আপনি যদি এখানটাতে এভাবে দিয়ে দেন যে HTML:5 দিয়ে যখন আপনি ট্যাব প্রেস করবেন, দেখুন পুরো জিনিসটা কিন্তু তৈরি হয়ে গেল, তাই না? ইভেন এখানটাতে দেখুন আরও অনেক অপশান চলে এসেছে, এখানটাতে ক্যাট শেড দেওয়া রয়েছে, এখানটাতে মেটা ট্যাগ দেওয়া রয়েছে, এখানটাতে মেটা ভিউ পোর্ট যেটা আমাদের রেসপন্সিভের জন্য লাগে সেটা দেওয়া রয়েছে। ইভেন আপনি যত এমএটের শর্টকাটগুলো শিখেছেন সেগুলো সব এখানে ব্যবহার করতে পারবেন, যেরকম UL/LI/3 ট্যাব প্রেস করলাম, দেখো 3খানা UL তৈরি হয়ে গেল বা 3খানা LI তৈরি হয়ে গেল মেনলি। তো দেখেছেন কতটা ফ্লেক্সিবল জিনিসটা। তো আমি আবার Ctrl Z করলাম, এখান থেকে আমি আবার আগের জায়গাতে নিয়ে চলে আসলাম। তো এমএড বাই ডিফল্ট এটার মধ্যে ইনস্টল থাকে। হ্যাঁ, তো এবার নেক্সট থিম যেটা আপনি ইউজ করতে পারেন, সেটা হচ্ছে, আমরা জাস্ট একটু নিচের দিকে আসি, দেখি এখানটাতে জাস্ট শেড অফ পার্পল হয়ে গেল আমাদের প্রথম। তারপরে আপনি উইন্টার ইজ কামিংটা ইনস্টল করতে পারেন, চাইলে না পারেন। নাইট আউলও হচ্ছে একটি পপুলার থিমের মধ্যে আরেকটা। তারপরে ধরুন রয়েছে এই যে পেল নাইট থিম, এটাও ভালো থিম। তারপরে কোবাল্ট 2, এগুলো হচ্ছে ভালো থিম। এবার নতুন একটা থিম যেটা খুবই এখন পপুলার বলা যায়, তো সেটা হচ্ছে সিনথওয়েভ 84। তো এটার একটা বিশেষত্ব হচ্ছে আপনি এটার মধ্যে নিয়ন এফেক্ট দিতে পারেন। তো সেটা কিরকম, দেখুন আপনি এখান থেকে সিনথওয়েভ 84 আমি ক্লিক করলাম, করার পরে জাস্ট আপনি এখানটাতে ইনস্টলে ক্লিক করুন। তার আগে আমি জাস্ট নিয়ন এফেক্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, যে অ্যাসিঙ্ক বা এই যে নিউ, দেখুন একটুখানি গ্লসি টাইপের, ঠিক আছে? তো এটাকে বলা হয় নিয়ন এফেক্ট, যেটা এই সিনথওয়েভ 84 এর মধ্যে আপনি পাবেন। তো এটার রেটিংও খুব ভালো, আর আস্তে আস্তে এটা খুব পপুলার একটা থিম আপনি বলতে পারেন এই 2021। হ্যাঁ, তাই আপনি এখান থেকে জাস্ট ইনস্টলে ক্লিক করুন। ইনস্টলে ক্লিক করার পরে দেখবেন এটা বাই ডিফল্ট অটোমেটিক্যালি ইনস্টলড হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট এই সিনথওয়েভ এটার উপরে ক্লিক করুন একটা, দেখুন এবার এখান থেকে আমরা জাস্ট HTML এ ফিরে যাই। এই যে দেখুন এটা হচ্ছে সিনথওয়েভের সিনট্যাক্স। হ্যাঁ, এই যে এভাবে দেখুন পুরো থিমটা এভাবে থাকে, ঠিক আছে? তো এটা হচ্ছে সিনথওয়েভ। আর এরপরে আরও অনেক থিম রয়েছে। এবার হ্যাঁ, যেটা বলছিলাম নিয়ন এফেক্ট, তো নিয়ন এফেক্টের জন্য আপনি জাস্ট আপনার কিবোর্ড থেকে Ctrl+Shift+P এটা প্রেস করবেন। তো আপনার কাছে দেখবেন কমান্ড প্যালেটটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনি জাস্ট লিখুন সিনথওয়েভ। দেখুন যখনই আপনি এই সিনথ কথাটা লিখবেন, এখানটাতে দেখুন রয়েছে যে সিনথওয়েভ 94 এনেবল নিয়ন ড্রিমস, ঠিক আছে? জাস্ট এটাতে ক্লিক করুন। এবার জাস্ট ও রিস্টার্টের জন্য চাইবে, এখান থেকে রিস্টার্ট এডিটর করুন,
দেখবেন পুরো সিন্থ ওয়েভটা ইনস্টল হয়ে যাবে। এবার দেখুন আপনি HREF এর দিকটা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এগুলো একটু গ্লসি হয়ে গেছে, বা বিভিন্ন রকমের এই যে সমস্ত জিনিসগুলো সব গ্লসি হয়ে গেছে। তো অনেকেরই দেখবেন এই সিন্থ ওয়েভটা আবার খুবই পছন্দের, তো আপনারা চাইলে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এগুলো করলেও হয়, না করলেও হয়, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো দেখুন এটা সিন্থ ওয়েভটা নতুন থিম, তাই আপনারা চাইলে এটাকে ব্যবহার করতে পারেন। তো আমি যদি এখানটায় এখন CSS এর ফাইলটাকে একটু ওপেন করে নিই, যেরকম এটাকে রাইট ক্লিক করলাম আর ওপেন উইথ এটা করলাম, তো দেখুন এইখানেও দেখুন এই ইয়েলো কালারটা দেখুন, বা ব্যাকগ্রাউন্ডটা দেখুন একটুখানি জাস্ট নিয়ন টাইপের হয়ে রয়েছে, একটু গ্লসি হয়ে রয়েছে, তাই না? তো এবার দেখুন আপনারা চাইলে দেখুন এইখানটাতে আমরা যখন এই প্লাগইন সেকশনে যখন আসার পর আপনি ডাইরেক্টলি এখানটাতে আবার থিমের নামটা লিখতেও পারেন যদি আপনার থিম জানা থাকে। দেখুন ফর দ্য মোমেন্ট এখানে দেখুন ইনস্টলডের মধ্যে আমাদের শেড অফ পার্পেল ইনস্টল রয়েছে, আর সিন্থ ওয়েভটা ইনস্টল রয়েছে। তো চলুন এর পরের থিমটা ইনস্টল করার পূর্বে আমরা আবার VS কোডের যে ডিফল্ট থিম সেটাতে আবার ফিরে যাই। আমরা এখান থেকে কালার থিমে ক্লিক করলাম, এখান থেকে আমরা চলে গেলাম, ধরুন আমাদের ডিফল্ট কোনটা ছিল, এই যে ডার্ক প্লাস, তাই না? এবার দেখুন নতুন আরেকটা থিম যখন আপনি ইনস্টল করবেন, এবার যখন আপনি এই প্লাগইনসের জায়গাটাতে ক্লিক করবেন, তখন এই যে এখানটাতে দেখুন একটা সার্চ বলে অপশন রয়েছে, তাই না? আপনার যদি কোনো থিমের নাম জানা থাকে তাহলেও আপনি সেই থিমটাকে আপনার এখানে নামটা দেওয়ার মাধ্যমে সার্চ করতে পারেন। যেরকম আগে আমরা কি করছিলাম, আগে আমরা থিমটাকে সার্চ করার জন্য এই ফিল্টার অপশনে আসছিলাম, তারপরে ক্যাটাগরিতে যাচ্ছিলাম, তারপরে থিমসে ক্লিক করছিলাম, তারপরে চুজ করছিলাম, তাই না? এবার ধরুন আমাদের যদি একটা থিমের নাম জানা থাকে তাহলে আমরা কি করব, এখানে একটা ক্লিক করুন, যেরকম একটা থিম হচ্ছে AYU, ঠিক আছে, এটাতে ক্লিক করুন। করার পরে এই যে দেখুন প্রথম অপশনটা, এখানটাতে ক্লিক করলাম, করার পরে এই যে এইটা হচ্ছে সেই থিমটা, হ্যাঁ। এখান থেকে জাস্ট এই ইনস্টল অপশনে ক্লিক করুন। AYU এর মধ্যে অনেকগুলো থিম রয়েছে, কিন্তু দেখুন এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আমি বলবো যে এটার যে থিমের স্ট্রাকচারটা, এটা দেওয়ার সাথে সাথে দেখুন কোনটা আমি চুজ করেছি বা কোনটা আমি চুজ করিনি, এটা দেখবেন আপনি কনফিউজড হয়ে গেছেন। তো দেখুন বাই ডিফল্ট AYU ডার্কটা চুজ থাকে, তো এখান থেকে যখন আপনি এই সেট কালার থিমে ক্লিক করবেন, দেখুন এখান থেকে জাস্ট AYU ডার্কটাই চুজ রয়েছে। তো যাই হোক আমরা আবার আগেরটাই ফিরে যাচ্ছি। তো দেখুন যেই মুহূর্তে আমি index.html এ গেলাম, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখন AYU ডার্কটা চুজ রয়েছে, হ্যাঁ। এবার দেখুন যখন আপনি AYUটা চুজ করেছেন তখন এই বাঁ দিকের অপশনগুলো দেখতে একটু কষ্টকর মনে হবে আপনার কাছে। তো দেখুন আমরা এখান থেকে আবার সেটিংসে ক্লিক করলাম, এখান থেকে কালার থিমসে ক্লিক করলাম, করার পরে দেখবেন এই AYUরই অনেক রকমের ভেরিয়েন্ট রয়েছে, যেরকম হচ্ছে ডার্ক ভেরিয়েন্ট, তারপরে হচ্ছে ধরুন এটা হচ্ছে ডার্ক বর্ডার্ড ভেরিয়েন্ট, তারপরে দেখুন AYUর মধ্যে যেটা আমার সবথেকে ভালো লাগে সেটা হচ্ছে মিরেজ, ঠিক আছে। তাই এখান থেকে জাস্ট এই মিরেজ অপশনটায় ক্লিক করুন। তো এটা একটু বেটার বলতে পারেন AYU এর ভেরিয়েন্টের মধ্যে, এটা আমার একটু বেশ ভালো লাগে। তো এইটা হচ্ছে একটি কালার থিম। তো দেখুন AYU হচ্ছে এক ধরনের পপুলার কালার। তো এখান থেকে যখন আপনি এই দেখুন মিরেজ বর্ডার, তো এটা আপনি করতে পারেন। তো বিভিন্ন রকমের ভেরিয়েন্ট রয়েছে, আপনি যখন একটা থিম ইনস্টল করবেন ওই থিমেরই বিভিন্ন রকমের ভেরিয়েন্ট থাকে, যেরকম দেখুন AYU আমি ব্যবহার করছি, তার অনেক রকমের ভেরিয়েন্ট, তাই না? তো দেখুন AYUর মধ্যে এই মিরেজ আর মিরেজ বর্ডার যেটা আপনার সুবিধা মনে হয় সেটা আপনি করতে পারেন। তো আমার কাছে মিরেজটাই ভালো লাগে। তো দেখুন এইরকম ভাবে আপনাকে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন রকমের থিম ব্যবহার করতে হতে পারে। এটা অ্যাকচুয়ালি আপনার টেস্টের উপরে নির্ভর করছে। আমি কিছু ডার্ক থিমেরই কিছু পপুলার থিম আপনাদেরকে জানালাম, তো আপনারা চাইলে লাইটের গুলো এভাবে সার্চ করে দেখতে পারেন, কিন্তু জাস্ট ওরকম করবেন না যে যত থিম আছে বা যেগুলো যেগুলো পছন্দ হচ্ছে সব আমি ইনস্টল করে রাখলাম। তাহলে কি হবে বলুন তো, তাহলে আপনার এই VS কোডের উপরে লোড বেড়ে যাবে, আপনার VS কোডটা লোড হতে বেশি সময় লাগবে, বা পরবর্তীকালে আপনি যখন অন্যান্য এক্সটেনশনগুলো লোড করবেন সেগুলো কিন্তু কাজ করবে খুব স্লোলি। তাই যেই থিমটা আপনার ভালো লাগে শুধুমাত্র সেই থিমটা নিয়েই কাজ করবেন। জাস্ট 3 থেকে 4টে থিম জাস্ট ইনস্টল করা থাকলেই হবে। এবার যেটা আপনার পছন্দ সেটা নিয়ে আপনি ব্যবহার করুন। বাট ধরুন একসাথে 10টা 15টা 20টা এরকম করে থিম আমি ইনস্টল করে গেলাম, ওরকমটা করবেন না। যেটা পছন্দের শুধুমাত্র সেটাই করবেন, কেমন? তো এবার দেখুন আমি ফর দ্য মোমেন্ট ফিরে যাচ্ছি, এখান থেকে কালার থিমে ক্লিক করলাম, মনে করুন আমি এখন সিন্থ ওয়েভটায় ক্লিক করলাম। তো দেখুন এখানটাতে আমার লিস্ট রয়েছে, আমি টোটাল 4টে থিম মোস্ট প্রবাবলি ডাউনলোড করেছি। একটা হচ্ছে শেড অফ পার্পল, দেখুন এখানটাতে শেড অফ পার্পল রয়েছে, নিচের দিকটা যাচ্ছি, দেখুন শেড অফ পার্পল রয়েছে, সিন্থ ওয়েভ রয়েছে, তারপরে দেখুন AYU রয়েছে, তাই না? বা আপনি টোটাল কটা থিম ডাউনলোড করেছেন, আপনি যখন এইখানে এই প্লাগইনসের এখানে ক্লিক করবেন, এখান থেকে জাস্ট AYUটা কেটে দিন। দেখুন এই ইনস্টলডের মধ্যে আপনি দেখতে পারবেন আপনি টোটাল কতগুলো এক্সটেনশন ডাউনলোড করেছেন। আমার ক্ষেত্রে দেখুন আমি টোটাল কতগুলো করেছি, 3টে, তাই না? তো দেখুন আমরা যদি আবার এই কালার থিমটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা সেটিংয়ে যাব, কালার থিমে ক্লিক করব, এখান থেকে জাস্ট আমি মনে করুন কোথায় চলে যাব, সিন্থ ওয়েভ। তো এটা হচ্ছে সিন্থ ওয়েভের, এখানে দেখুন এখানটাতে আপাতত 3খানা রয়েছে, তো এটা হচ্ছে সিন্থ ওয়েভ, যেটা আমরা পরবর্তীকালে অবশ্যই ব্যবহার করব। এবার এখান থেকে আমরা আবার কালার থিমে ক্লিক করলাম, এখান থেকে জাস্ট ওই শেড অফ পার্পল, আপাতত ওটাতেই আমরা যাই। তো এখান থেকে জাস্ট শেড অফ পার্পলে ক্লিক করুন। তো ফর দ্য মোমেন্ট মনে করুন আমি এটার উপরে কাজ করছি, ঠিক আছে। এবার দেখুন VS কোডের মধ্যে শেখার বা জানার আরো অনেক কিছু রয়েছে। তো আমরা যখন এই VS কোডকে নিয়ে কাজ করব তখন আস্তে 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 সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা দেখব, ঠিক আছে। ফর দ্য মোমেন্ট আমরা এই থিমটাকে চুজ করলাম, এখান থেকে জাস্ট এই ট্যাবটা
যেটা রয়েছে এক্সটেনশন AYU, এটাকে জাস্ট ক্লোজ করে দিন। আর দেখুন পাশাপাশি আমার এখন দুখানা ট্যাব রয়েছে, একটা হচ্ছে index.html, একটা হচ্ছে style.css, তাই না? তো এখানে কিভাবে আইকন ইনসার্ট করতে হয়, বিভিন্ন রকমের আইকন রয়েছে, ফোল্ডার আইকন বলুন, ফাইলের আইকন বলুন, এগুলো অনেক কিছু রয়েছে। তো আমরা এগুলো সব ধীরে ধীরে জানবো। যদি আমরা একটা ভিডিওর মধ্যে VS কোডকে নিয়ে আলোচনা করি তো এটা মোটামুটি 2 ঘন্টার একটা পর্ব হয়ে যাবে, কারণ অনেক কিছু রয়েছে VS কোডের মধ্যে যেগুলো আপনাদের জানা উচিত। তো চলুন ওগুলো আমরা সবাই পরে জানবো। তো দেখুন এইটা হচ্ছে আমাদের এক্সটেনশন ইনস্টল করার ট্যাব, তাই না? এবার এইটা কিসের ট্যাব? এই যে ফাইলেরটা। তো এটা এখন আমরা জানবো। তারপরে দেখুন এই সার্চের আইকন, এগুলো সব আমরা আস্তে আস্তে জানবো। তো দেখুন আমরা এখন এখান থেকে ফাইল আইকনটা ক্লিক করলাম। হ্যাঁ, আবারও বলছি, যখনই আপনি ধরুন মাঝে মাঝে এই জিনিসটাকে হারিয়ে ফেলবেন, তো সেটা কি কারণে হারিয়ে যায়? এই যে যখন আপনি এটাতে জাস্ট দুবার ক্লিক করে ফেলেন এভাবে, আবার জিনিসটাকে ফিরিয়ে আনার জন্য আবার ওই সেম জায়গাটাতে ক্লিক করুন, দেখবেন ওটা চলে আসে। তো VS কোডের সব থেকে বড় যেটা সুবিধা সেটা হচ্ছে আপনি আপনার প্রজেক্টটাকে পুরোপুরিভাবে এইখানে ম্যানেজ করতে পারেন। আপনাকে ওই যে ধরুন আমরা যখন index.html চুজ করতাম বা style.css ওপেন করতে চাইতাম, তখন আমাকে কোথায় যেতে হতো? এই যে এখানে যেতে হতো, তারপরে রাইট ক্লিক করতে হতো, ওপেন করতে হতো, তারপরে আবার CSS এর সময়ও তাই, জাভাস্ক্রিপ্টের জন্যও তাই, jQuery-র জন্য তাই না? কিন্তু আমরা চাইলে আমরা যে প্রজেক্টটাকে নিয়ে কাজ করছি সেই প্রজেক্টটাকে আমরা এই VS কোডের মধ্যে ওপেন করে নিতে পারি। তো দেখুন আমরা তার জন্য কি করব, আমাদের পুরো প্রজেক্ট ফোল্ডারটা কোনটা বলুন তো? তো আমাদের প্রজেক্ট ফোল্ডার কোনটা? সেটা হচ্ছে ক্লাস 80, তাই না? তাই ধরুন ক্লাস 80 তে যাওয়ার জন্য মনে করুন আমি এখানে এই ওয়েব ক্লাসেস এখানে ক্লিক করলাম। তো দেখুন এই প্রজেক্ট ফোল্ডারটা যদি আমি চাই যে আমি VS কোডের মধ্যে ওপেন করব, তাহলে আপনি কি করবেন? জাস্ট এটার উপরে এখানে রাইট ক্লিকও করতে পারেন, বা আপনার এখানটাতে দেখুন প্রাথমিক অবস্থাতে এখানে ওপেন ফোল্ডার বলে একটি অপশন আসবে। হ্যাঁ, তাই আপনি এখানটাতে এই ওপেন ফোল্ডার বলে অপশনটাতে ক্লিক করুন। এবার দেখুন আপনার কাছে ও প্রজেক্ট ফোল্ডার চাইছে যে আপনি কোন ফোল্ডারটাকে ওপেন করতে চাইছেন। কিছুক্ষণ আগে দেখলাম যে আমাদের ক্লাস 80টাকে দরকার, তো আপনি চাইলে এখান থেকে একটা ফোল্ডার ব্যাক করে এই জাস্ট এই ক্লাস 80 এটাতে জাস্ট ক্লিক করুন একটা, জাস্ট আমরা একটা ক্লিক করলাম। দেখুন এখন ক্লাস 80টা এখানেও চুজ রয়েছে, এখানেও চুজ রয়েছে। এই অবস্থায় জাস্ট সিলেক্ট ফোল্ডারে ক্লিক করুন। দেখুন ওই যে ফোল্ডারটা রয়েছে ক্লাস 80, এই দেখুন এটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। ইভেন ওই ক্লাস 80 বলে ফোল্ডারটার ভেতরে যে সমস্ত ফাইলসগুলো রয়েছে সেগুলো সব আপনি এখানে দেখতে পারবেন। এবার দেখুন এই ক্লাস 80-র বাদিকে একটা অ্যারো রয়েছে, আপনি যখন এখানে ক্লিক করবেন ওটা দেখুন বন্ধ হয়ে যাচ্ছে। আবারও এই অ্যারোটাতে ক্লিক করুন, দেখুন তারপরে ক্লাস 80-র ভিতরে যে সমস্ত ফোল্ডারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি এখানটাতে দেখতে পারবেন, তাই না? তাই দেখুন এবার আমার নেভিগেট করতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন আরেকটা জিনিস বলে দিই, যে যতবার আপনি VS কোড ওপেন করবেন তখন কিন্তু আপনার কাছে এই গেটিং স্টার্টেড বলে পেজটা আসবে। তো এটা যাতে সবসময় না আসে তার জন্য আপনি কি করবেন, দেখুন এখানে একটা টিকমার্ক অপশন এরকম ভাবে করা থাকে যে শো ওয়েলকাম পেজ অন স্টার্টআপ, অর্থাৎ যখনই আপনি VS কোড ওপেন করবেন তখন এই স্টার্টআপ পেজটা আপনার কাছে চলে আসবে। তাই যদি আপনি সেটা না চান তার জন্য এটা কি করবেন, এটাকে আনটিক করে দেবেন, তাহলে আর এটা আসবে না। তো দেখুন এই যে প্রজেক্ট ফোল্ডারটাকে আমরা এখানে খুললাম, এটার ধরুন দেখবেন আমাদের নেভিগেট করতে ফাইলের মধ্যে অনেকটা সুবিধা হয়ে যাবে। কারণ দেখুন আমাদের এখানে ক্লাস 80 বলে ফোল্ডারটা ওপেন হয়ে গেল। এবার আমরা যখন চাইবো এই index.html এ ক্লিক করুন, দেখুন এটা এখানে রয়েছে, তাই না? এই দেখুন এই ট্যাবের মধ্যেই কিন্তু index.html খুলেছে, আমি কিন্তু জাস্ট এখানে একটা ক্লিক করেছি। এবার আপনি style.css এর উপরে একটা ক্লিক করুন, দেখুন ওই style.css এর ফাইলটা কিন্তু এইখানেই খুললো, তাই না? এই সেম ট্যাবে খুললো। কিন্তু আপনি যদি চান যে না ফাইলগুলো নতুন ট্যাবে ওপেন হোক, কারণ দেখুন যখন আপনি একটা সিঙ্গেল ক্লিক করবেন সেম ট্যাবেই কিন্তু ফাইলগুলো খুলে যাবে, বাট আপনি চাইছেন এই ট্যাবের মধ্যে index.html খুলুক আর পরের ট্যাবের মধ্যে আপনার style.css খুলুক, তখন কি করবেন বলুন তো? যখন আপনি index.html কে খুলবেন তখন ডাবল ক্লিক করবেন। দেখুন এখন কিন্তু ওই অপশনটা নেই, আগেরটা দেখবেন ইটালিক হয়েছিল, যেই মুহূর্তে আপনি ডাবল ক্লিক করলেন তখন দেখুন আর কিন্তু ইটালিকটা নেই। এবার আপনি style.css কে ওপেন করতে চাইছেন, দেখুন একবার ক্লিক করুন, দেখুন এখন এটা এরকম হয়ে গেছে। দেখুন এটাও কিন্তু ইটালিক অবস্থাতে রয়েছে। তাই এই কারণে যখনই আপনি কোনো একটা ফাইলটাকে খুলবেন ডাবল ক্লিক করে খুলবেন, যাতে পরবর্তী ফাইলগুলো যাতে নতুন ট্যাবে খোলে, এই কারণ। তো দেখুন VS কোডের মধ্যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ওয়ার্ক স্পেস। এবার একটা ওয়ার্ক স্পেসের মধ্যে অনেকগুলো প্রজেক্ট কিন্তু থাকতে পারে, বাট আমি সাজেস্ট করব যে যখন আপনি যেই প্রজেক্টে কাজ করবেন তখন বাদবাকি প্রজেক্টগুলোকে রিমুভ করে দেবেন, শুধুমাত্র পার্টিকুলারলি যেই প্রজেক্টে কাজ করছেন শুধুমাত্র সেটার উপরেই আপনি কাজ করলে ভালো হয়। তো দেখুন এই অবস্থাতে আমাদের একটা প্রজেক্ট খোলা রয়েছে। এবার আমি চাইছি জাভাস্ক্রিপ্টের একটা প্রজেক্ট এখানটাতে খুলতে, তো তার জন্য বা জাভাস্ক্রিপ্টের একটা প্রজেক্ট এই ওয়ার্কস্পেসের মধ্যে আনতে, তার জন্য আমরা কি করব, জাস্ট এই ফাঁকা জায়গাটা যে কোনো একটা জায়গায় রাইট ক্লিক করুন, দেখুন এখানে একটা অপশন রয়েছে অ্যাড ফোল্ডার টু ওয়ার্কস্পেস, তাই না? তাই জাস্ট এখানটাতে ক্লিক করুন, করার পরে আমরা কোনটাকে খুলতে চাইছি, ই ড্রাইভের মধ্যে থাকা জাভাস্ক্রিপ্ট ক্লাসেস, মনে করুন 35কে খুলতে চাইছি, তাই ফোল্ডারটাকে ক্লিক করলাম, এখানে অ্যাডে ক্লিক করলাম। এবার দেখুন এখানটাতে আপনার দুখানা প্রজেক্ট ফোল্ডার কিন্তু চলে আসলো, তাই না? একটা ওয়ার্কস্পেসের মধ্যে এই ক্লাস 80 হচ্ছে এইটা, আর ক্লাস 35 যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে সেটা রয়েছে এইটা, তাই না? এবার আপনি চাইলে জাস্ট 80টাকে একটু বন্ধ করে দিন, এখন 80 বন্ধ হয়ে গেল, 35 নিয়ে আমি কাজ করছি।
এবার দেখুন এই 35 মধ্যেই আপনার জেএসটা হচ্ছে একটা ফোল্ডার, এগুলো হচ্ছে ফাইল, তাই না? তাই আমি যখন index.html কে খুলতে চাইবো জাস্ট কি করব, ডাবল ক্লিক করব। তাহলে এই যে index.html ফাইলটা খুললো এটা হচ্ছে জেএস বলে টিউটোরিয়ালের index.html ফাইলটা, আর এটা হচ্ছে আমরা যে ওয়েব ডিজাইনিং করতাম বা HTML শিখছিলাম তো সেটার HTML ফাইলটা হচ্ছে এইটা। তো দেখুন আমরা নেভিগেট করতে পারছি। এবার আমরা এখানে এটা খুলে নিলাম। এবার আমরা ধরুন জেএস বলে ফোল্ডারের ভিতরে ঢুকতে চাইছি, তাই এখানে ক্লিক করলাম। তারপরে দেখুন এখানে ডাবল ক্লিক করলাম custom.js এর মধ্যে। দেখুন এটা এখন ওপেন হয়ে গেল, তাই না? তো এইভাবে আমরা বিভিন্ন রকমের ফাইলগুলোকে ওপেন করতে পারি। তো দেখুন আমরা যেভাবে HTML এর ফাইলটাকে ওপেন করলাম, তো আমরা জাভাস্ক্রিপ্টের ফাইলটাকে ওপেন করে নিলাম। তো ঠিক সেইভাবে আমরা যদি চাই যে PHP এর ফাইল ওপেন করব, তো এটাকে রাইট ক্লিক করুন, অ্যাড ফোল্ডার টু ওয়ার্কস্পেস, এটাতে ক্লিক করুন, ই ড্রাইভ, তারপরে হচ্ছে ধরুন XAMPP, htdocs, PHP ক্লাসেস, আর তার মধ্যে ধরুন ক্লাস 20, এটাতে ক্লিক করলাম। জাস্ট ফোল্ডারে ক্লিক করতে হবে কিন্তু, হ্যাঁ, একটা ফোল্ডারকে ওয়ার্কস্পেসের মধ্যে আনার জন্য। দেখুন এখন ক্লাস 20তে চলে আসলো। জাস্ট ডাবল ক্লিক করলাম, দেখুন এটা হচ্ছে আমাদের PHP ফাইলটা, তাই না? তো ধরুন আমি আবার jQuery ফাইলটাকে আনতে চাইছি, তাই রাইট ক্লিক করুন, অ্যাড ফোল্ডার টু ওয়ার্কস্পেস করলাম। তারপরে ধরুন এখান থেকে আমরা আবার আগের জায়গাটাতে ফিরে গেলাম। যাওয়ার পরে এখান থেকে জাস্ট jQuery টিউটোরিয়ালে ডাবল ক্লিক করুন। তারপরে মনে করুন ক্লাস 7 ফোল্ডারটাকে চুজ করলাম, করার পরে জাস্ট অ্যাডে ক্লিক করব। দেখুন এখন jQuery যে ক্লাস 7 বলে ফোল্ডারটা রয়েছে সেটাও কিন্তু অ্যাড হয়ে গেল। এবার দেখুন ক্লাস 7 এর ভিতরে কে কে রয়েছে, index.html রয়েছে, style.css রয়েছে। তো এই কারণেই যখন আপনি যেটা নিয়ে কাজ করবেন চেষ্টা করবেন বাকিগুলো যাতে সেখানে না থাকে। এবার বাকিগুলোকে রিমুভ করার জন্য দেখুন এই পাশের যে অ্যারোগুলো আছে সেগুলোকে এভাবে বন্ধ করে দিতে পারেন। এই যে দেখুন বন্ধ হয়ে গেল। এখন কোনটা খোলা রয়েছে, ক্লাস 7টা। বা আপনি চাইলে এগুলোকে রিমুভ করে দিতে পারেন। এটার উপর রাইট ক্লিক করুন, করার পরে খুব ভালোভাবে রিমুভটা করবেন। কিন্তু দেখুন এখানে লেখা রয়েছে রিমুভ ফোল্ডার ফ্রম ওয়ার্কস্পেস, অর্থাৎ আপনি এই প্রজেক্ট ফোল্ডারটাকে এই ওয়ার্কস্পেস থেকে ডিলিট করতে চান। কখনো কিন্তু ওই কিবোর্ডের ডিলিট বাটনটাকে প্রেস করবেন না, তাহলে মাঝে মাঝে এমনও হয় যে পুরো অরিজিনাল যে ফোল্ডারটা আছে সেটা আপনার ডিলিট হয়ে গেল। আপনি তো সেটা চান না, আপনি চাইছেন ফোল্ডারটা যাতে এইখানে না থাকে, এই ওয়ার্কস্পেসে না থাকে। তাই যেই ফোল্ডারটাকে আপনি চাইছেন ওয়ার্কস্পেসে না থাকুক, রাইট ক্লিক করুন, জাস্ট রিমুভ ফোল্ডার ফ্রম ওয়ার্কস্পেস করে দিন। এবার দেখুন 35 এর ক্ষেত্রেও রাইট ক্লিক করুন, রিমুভ ফোল্ডার ওয়ার্কস্পেস, রাইট ক্লিক, রিমুভ ফোল্ডার ওয়ার্কস্পেস। এখন দেখুন শুধুমাত্র কোনটা নিয়ে কাজ করছেন, ক্লাস 7 কে নিয়ে, তাই না? তো দেখুন আমি আরেকটা এক্সটেনশন আপনাদেরকে বলে দিই। তো দেখুন এক্সটেনশনগুলো বলতে প্লাস এই ভিএস কোড সম্বন্ধে বলতে গিয়ে আমাদের কতটা সময় লাগছে। তো ভিএস কোড এমন নয় যে শুধুমাত্র ছোট্ট একটি টপিক, এটা অনেকটা বড় টপিক। ইভেন শুধুমাত্র এটার উপরেই আরও অনেক রকমের টিউটোরিয়ালই শুধুমাত্র করা যায়, মোটামুটি ধরুন 20খানা বা 30খানার ভিডিওর। তো যাই হোক সে সমস্ত টপিকে আমরা আসলাম না। তো দেখুন আমরা যখন এখানে যাচ্ছি তো দেখুন কোনটা ফোল্ডার কোনটা ফাইল বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তাই না? তাই আমরা এটা করতে পারি, আমরা একটা এক্সটেনশন ডাউনলোড করব। জাস্ট এক্সটেনশন ডাউনলোড করার জন্য কোথায় যাব, এই ট্যাবটাতে। তো এখানটাতে যাওয়ার পরে আপনি জাস্ট লিখুন আইকন বলে, ঠিক আছে? দেখুন আইকন বলে লেখার পরে এখানটাতে আপনাকে অসংখ্য আইকনের এক্সটেনশনগুলো দিয়ে দিয়েছে। তার মধ্যে একটা পপুলার আইকন হচ্ছে মেটেরিয়াল আইকন থিম। এখানে খুব সুন্দর সুন্দর আইকন পাওয়া যায়, বাট আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে VS Code গ্রেট আইকন। জাস্ট এটাতে ক্লিক করবেন। আপনারা চাইলে ওইটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে মেটেরিয়াল আইকনও ট্রাই করতে পারেন, এখানেও খুব সুন্দর সুন্দর আইকন দেওয়া হয়। বাট আমি VS Code গ্রেট আইকনে ক্লিক করলাম। এখান থেকে জাস্ট এই ইনস্টলে ক্লিক করবো। হ্যাঁ, জাস্ট এই ইনস্টলে ক্লিক করুন। দেখুন এটা ইনস্টলিং দেখাচ্ছে। বেশ, তো এটা যখন ইনস্টল হয়ে যাবে দেখুন এই জায়গাটায় লক্ষ্য করুন। আপনারা যখনই কোনো কিছু ইনস্টল করবেন তখন সাথে সাথে এই জায়গাটাতে লক্ষ্য করবেন, দেখবেন এইখানে আপনাদেরকে কিছু কিছু অপশন দিয়ে দিয়েছে। বা আপনি এই নিচের অপশনটাতেও দেখতে পারেন যে সেট ফাইল আইকন থিম। তো জাস্ট এখানটাতেও ক্লিক করতে পারেন। দেখুন সেট ফাইল আইকন থিমে ক্লিক করে দিলাম, আর এখান থেকে VS আইকনটাতে ক্লিক করে দিলাম। এবার দেখুন আপনি ফাইল সিস্টেমে যান, তো দেখুন আমাদের জিনিসটা একটু চেঞ্জ হয়ে গেল, তাই না? আগে শুধুমাত্র এই অ্যারোগুলো আসতো, কিন্তু দেখুন এখন অ্যারোগুলোর সাথে সাথে একটা ফোল্ডারের আইকন রয়েছে। অর্থাৎ এই যে ক্লাস 7 এটা হচ্ছে একটা ফোল্ডার। এখন দেখুন জেএস বলে একটা ফোল্ডার রয়েছে, বাট ফোল্ডারটাকে ওপেন করেছি আমি? না, করিনি। এবার ফোল্ডারটাকে ওপেন করব কি করে? আচ্ছা, তার আগে আমরা জাস্ট এটাকে ক্রস করে দিই, আমাদের ওটা ইনস্টল হয়ে গেছে। তো দেখুন জাস্ট এই ফোল্ডারের উপরে ক্লিক করুন, দেখুন আইকনের কালারটা চেঞ্জ হয়ে গেল, মানে আমি এখন ফোল্ডারটা ওপেন করলাম। এবার আপনি আবার ফোল্ডারটার উপরে ক্লিক করুন, মানে ফোল্ডারটা এখন বন্ধ রয়েছে। মানে আগে যেটা অ্যারো দিয়ে ডিনোট করতো এখন দেখুন সেটা ফোল্ডারের আইকনের উপরও ডিনোট করছে। এখানে ক্লিক করলাম মানে ফোল্ডারটা এখন ওপেন রয়েছে, আবার ক্লিক করলাম ফোল্ডারটা এখন বন্ধ রয়েছে, তাই না? তো এরকম ভাবে এই আইকনগুলো আপনাকে দেখতেও যেরকম সুবিধা হয় সেরকম ভাবে দেখুন এখানে মার্কগুলো চলে আসে। এটা দেখুন PHP ফাইল আমার ওপেন রয়েছে, তারপরে দেখা গেল এখানে index.html ফাইলটা ওপেন রয়েছে। তো যেটা খুশি আপনারা চাইলে মেটেরিয়াল আইকনও দেখতে পারেন, সেখানে আবার বিভিন্ন ফোল্ডারের সব আলাদা আলাদা কালার থাকে। যেরকম আপনি কনফিগ বলে একটা ফোল্ডার তৈরি করলেন, তার একটা কালার আলাদা থাকে, একটা আইকন থাকে। আবার ধরুন আপনি অ্যাসেটস বলে একটা ফোল্ডার তৈরি করলেন, তার আবার আইকন প্লাস কালার আলাদা থাকে। তো চলুন আমরা মেটেরিয়াল আইকনটাও দেখে নিই। তো যখন বললাম তো জাস্ট আপনারা এখান থেকে এখানে ক্লিক করুন। এবার আইকনের মধ্যেই দেখুন এখানটাতে রয়েছে মেটেরিয়াল আইকন থিম, তাই না? জাস্ট এটাতে একবার ক্লিক করুন, করার পরে এখান থেকে দেখুন এখানে অসংখ্য আইকন দেখতে পারবেন। এটা খুব সুন্দর সুন্দর আইকন দেওয়া থাকে। আপনি এখান থেকে জাস্ট ইনস্টলে ক্লিক করুন একবার।
দেখবেন মেটেরিয়াল আইকনটা ইনস্টল হয়ে গেল। এবার এখান থেকে জাস্ট এই সেট আইকন এখানটাতে ক্লিক করুন। দেখুন এখন মেটেরিয়াল আইকনটা কিন্তু সেট হয়ে গেল। এখানে কি দেখাচ্ছে, মেটেরিয়াল আইকন থিম হ্যাজ বিন ইনস্টলড, সোর্স মেটেরিয়াল আইকন থিম ইনস্ট্রাকশন, এখানটাতে জাস্ট অ্যাক্টিভেট করে দিন। দেখুন এটা এখন অ্যাক্টিভ রয়েছে। সো এবার এখান থেকে যখন আপনি ফোল্ডার স্ট্রাকচারে যাবেন, দেখুন এখানটাতে পুরো জিনিসটাই আলাদা হয়ে গেল। এখন দেখুন যেগুলো প্রজেক্ট অর্থাৎ ক্লাস 7 তার পাশে দেখুন একটা সার্কেল আঁকা রয়েছে, আর যেগুলো ফোল্ডার এই যে দেখুন জেএস এর একটা হলুদ ফোল্ডার হয়ে গেছে। ইভেন আপনি যখন এখানে ফোল্ডারগুলো বাড়াবেন তখন দেখবেন আস্তে আস্তে ফোল্ডারের কালারগুলো আপনি চেঞ্জ দেখতে পারবেন, যেরকম অ্যাসেটসের জন্য এক রকমের কালার, তারপরে দেখবেন .htaccess বা আপনি বিভিন্ন রকমের ফাইলগুলো যে করবেন সেগুলো দেখবেন ডিফারেন্ট কালার হয়। হ্যাঁ, তো একটুখানি লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন আগে যখন আমরা পিএইচপি খুলছিলাম তখন আইকনটা আলাদা ছিল, যখন আমরা VS Code গ্রেড আইকন ইউজ করছিলাম, বাট যেই মুহূর্তে আমরা মেটেরিয়াল থিম ব্যবহার করলাম তখন দেখুন পিএইচপির আইকনটা চেঞ্জ হয়ে গেল। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও তাই, HTML এর ক্ষেত্রেও কিন্তু তাই। ঠিক আছে, তো যেটা আপনার প্রেফারেবল সেটাই আপনি ইউজ করতে পারেন। এক্ষেত্রে যদি আমরা আবার একটা প্রজেক্ট ফোল্ডার ওপেন করি, এখানে ক্লিক করলাম, মনে করুন যে করে টিউটোরিয়ালের ক্লাস 4কে আমি অ্যাড করতে চাইছি, ক্লিক করলাম, জাস্ট অ্যাডে ক্লিক করলাম। দেখুন এখন এইটা, দেখুন এখন দুখানা প্রজেক্ট ফোল্ডার অ্যাড হয়ে গেল। কিভাবে বুঝবো, এই যে দেখুন এটা হচ্ছে দুখানা প্রজেক্ট ফোল্ডার। আপনি চাইলে যে কোনো একটাকে রাখতে পারেন, যে কোনো একটাকে রিমুভ করতে পারেন। রাইট ক্লিক করলাম, জাস্ট রিমুভ ফোল্ডার ফ্রম ওয়ার্কস্পেস করে দিলাম। এখন দেখুন শুধুমাত্র 4 নম্বরটা রয়েছে। তাই এই ছিল VS কোডের জাস্ট বেসিক আলোচনা। জানি ভিডিওটা একটু লং হয়ে গেছে, বাট যারা বিগিনার্স তাদের জন্য এতটুকু এনাফ, কারণ পরবর্তীকালে আমরা VS কোড নিয়ে আরো আলোচনা করব। আপাতত VS কোড এইটুকুনি কি থাকলো। আর আমরা যত রকমের কাজ করব, কাজ করতে 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 দেখবেন VS কোডের মধ্যে একটা একটা করে এক্সটেনশন জাস্ট আমরা ইনস্টল করব পরবর্তীকালে, বাট ফর দ্য মোমেন্ট এতটুকুই। আর এই যে সেম ভিডিওটা, এটা আমাদের HTML CSS এর জন্য যেরকম প্রযোজ্য, সেরকম জাভাস্ক্রিপ্টের জন্য প্রযোজ্য, সেরকম PHP এর জন্য প্রযোজ্য, সেরকম jQuery এর জন্য প্রযোজ্য। তাই আশা করি আজকের এই VS কোডের পর্বটা আপনাদের খুবই ভালো লেগেছে। হ্যাঁ, এখন থেকে আমরা VS কোড নিয়েই কাজ করব, VS কোডেই সমস্ত কিছু দেখাবো। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।